নমস্কার, আমি শুভঙ্কর দাস চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আলটিমেট ড্রিম ফ্যামিলির এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই আমার করে বেড়াচ্ছি, সবটা যেন আমাদের। আমরা শুধু আমার করে আমরা কি করছি, সংসারের কথা ভাবছি, সংসারের উন্নতির কথা ভাবছি, যত পারি তত অর্থ আয় করার জন্য ভাবছি। কেন অর্থ আয় করছি না, আমার ছেলেটা, আমার মেয়েটা, আমার পরিবারের সদস্যরা একটু ভালো থাকবে, তাদের মুখে হাসি ফোটাতে পারবো। এই যে আমার করতে গিয়ে আমরা ভুলেই গেছি যে আমাদের জীবনে কখন যে কি ঘটবে তার জন্য আমরা কখনো প্রস্তুত থাকি না। এই প্রস্তুত থাকাটাও সমীচীন নয়। মানুষ কখনো এই প্রস্তুত থাকতে পারে না। দু একজন হয়তো থাকতে পারে, তারা অন্য লেভেলের মানুষ। তো আমরা যখন আমার করতে একটা সময় আমরা ভুলেই যাই আমাদের জীবনে যখন অঘটন ঘটবে বা কখন সমস্যা আসবে কিভাবে আমরা তাকে সামাল দেব। আমার পাশে কে থাকবে, আমার পাশে কাকে পাবো। দেখবেন আমার বা আপনার যখন কোনো অঘটন ঘটবে আপনার পাশে থাকার মানুষ খুব কম হবে। আমি এমনই একটা ঘটনার কথা আজকে আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। যে মানুষের কাছে কোটি কোটি টাকা থাকতেও তার অসময়ে তার পাশে কেউ দাঁড়ালো না। আপনারা নিশ্চয়ই জানেন, বিখ্যাত ইউটিউবার গায়েন ভাই, তিনি ফ্রি ফায়ারের ভিডিওকে বা ফ্রি ফায়ার গেমকে লাইভ করে ইউটিউবে। তার 1,60,00,000-এর উপর সাবস্ক্রাইবার, মাসে কয়েক লক্ষ টাকা আয় করে। তার জীবনটা খুব সুন্দর একটা সুতোতে গাঁথা ছিল। আনন্দ, উৎসব, মজা তা কি নেই তার জীবনে। বন্ধু বান্ধব, দেশ বিদেশে বেরিয়েছে, গার্লফ্রেন্ডকে নিয়ে সুইমিং পুলে সময় কাটিয়েছে। তার কাছে টাকার কোনো অভাব ছিল না ইউটিউব থেকেই। তো এমন একটা মানুষ, এমন একটা প্রাণোজ্জ্বল মানুষের জীবনে এমন একটা দুর্যোগ নেমে এলো যা কেউ কখনো কল্পনা করতে পারে না, কল্পনাতে ভাবতেও পারে না। যেমন ধরুন, এই কিছুদিন আগে উনি একটা জায়গাতে বেড়াতে গিয়েছিলেন, সেখান থেকে ফেরার পথে অন্যের ভুলে তার একটা পা কাটা যায়। এবং যখন তার এই অ্যাক্সিডেন্টটা ঘটে, তার চারপাশে কিছু মানুষজন, কিছু অমানবিক মানুষজন দাঁড়িয়ে সেই ঘটনাটার ভিডিও করছিল। সে যখন কাতর প্রার্থনা করছে তাকে চিকিৎসার জন্য কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কোনো মানুষ তার সেই কথা শুনতে পাচ্ছে না। তারা কি করছে না, ভিডিও বানাচ্ছে। ভিডিও বানালে তারা ভাইরাল হবে। যখন তার 2-4 জন বন্ধু বান্ধব তার কাছে ছিল বলে সে হয়তো প্রাণে বেঁচে গেছে। কি হয়েছে, যখন তার পাটা কাটা যায়, তাকে নিয়ে একটা পার্শ্ববর্তী, কিছুটা দূরে একটা পার্শ্ববর্তী নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পুলিশকে জানানো হয় না বলে তাকে ভর্তি নেয়নি। আবার কিছুটা দূরে গিয়ে অন্য একটা নার্সিংহোমে তার চিকিৎসা শুরু হয়। এই করতে প্রায় 2 ঘন্টা তার চিকিৎসা পেতে লেগে যায়। এমন অবস্থায় তার কাছে কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও সে কিন্তু মানুষের সাহায্য পেল না, মানুষের কাছে চিকিৎসাটাও পেল না। এমন অবস্থায় তার জীবনটাই হয়তো যেতে বসেছিল। ভগবানের অসীম কৃপায় তার জীবনটা বেঁচে যায়, কিন্তু তার জীবন থেকে চলে যায় তার একটা মূল্যবান সম্পদ, একটা পা। এই পা কাটা অবস্থায় আজ তাকে জীবন কাটাতে হচ্ছে। দেখুন, এই এত সুন্দর একটা জীবন কিভাবে হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল, তার জীবনের তালটা একেবারে কেটে গেল। এই ধরনের ঘটনা আমাদের জীবনে, প্রত্যেকের জীবনেই ঘটতে পারে। আপনার প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইয়ের জীবনে ঘটতে পারে। কিন্তু মানুষকে সবাইয়ের সঙ্গে থাকতে হবে, সবাইয়ের পাশে থাকতে হবে। আপনি যদি কারো পাশে না থাকেন, আপনার পাশে কেউ থাকবে না। আমরা সবাই পাশে থাকতে হবে, তাহলে দেখবেন কোনো সমস্যা আপনার জীবনে আপনাকে ছুঁতে পারবে না। আপনি যদি অন্যের পাশে থাকেন, অন্যেরা আপনার পাশে থাকবে। দেখবেন কেউ কখনো একলা হবে না, সবার সঙ্গেই মিলেমিশে থাকতে হবে। জীবনে কার কখন কি ঘটে, আজ যে রাজা কালকে সে ভিখারি, আজ যে রাজা কাল সে ভিখারি হতে পারে, আজ যে ভিখারি কালকে সে রাজা হতে পারে। তাহলে আমাদের জীবনে কখন কি ঘটে আমরা কিন্তু কখনো বলতে পারবো না, আমরা জানি না। ভগবানই জানেন কার জীবনে কখন কি ঘটে। তাই সবাইকে আমি অনুরোধ করব, আলটিমেট ড্রিম ফ্যামিলির তরফ থেকে সবাইকে আমি অনুরোধ করব, আপনারা সবাই সাহায্য করুন, সবাইয়ের বিপদে পাশে থাকুন।
ভিডিও করবেন না, তার সঙ্গে থাকুন, তার যন্ত্রণার পাশে থাকুন, আপনারা যাতে তার যন্ত্রণা একটু লাঘব হয়। যন্ত্রণা বাঁটলে কমে, আনন্দ বাঁটলে বাড়ে, আপনারা সবাই এটা জানেন। তাই সবার সঙ্গে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন, যাতে আগামী দিনে আমি এই ধরনের ভিডিও বানাতে সাহস পাই বা আনন্দ পাই। নমস্কার, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।